ঝলকে ঝলকে উঠে পানি রে মুর্শিদ ওরে দয়াল কেতে মোর ভাঙানা তারপরে তুফানি বাও ঝলকে ঝলকে উঠে পানি রে তোমরা কই ওরে মুর্শিদের ঠাই ওই তোরের ভরসা না ওই তরির ভরসা না ওই ওরে দয়ালের ঠাই এই তোরের ভরসা নাই কাহুই দরিয়া দিতে পারি আমার মন মাদাইয়া রে দিল মাদাইয়া মুর্শিদ নিজে এর দাসে দাও আমার মন মাদাইয়া রে দিল মাদাইয়া মুর্শিদ নিজে এর দাসে দাও ও মুর্শিদ ওরে দয়াল কেতে মোর ভাঙা ঘর তার উপরে নরে চর মন্দির জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে মুর্শিদ ওরে দয়াল কেতে মোর ভাঙা নাও তার উপরে তুফান বাও ঝলকে ঝলকে ওঠে পানি তোমরা ওই ওরে মুর্শিদের ছাই এই তোরের ভরসা না ওই মুর্শিদের না এই তরির ভরসা না ওই ওরে দয়ালের ঠাই এই তোরের ভরসা না লাহুই তোরে দিতে পারি রে। আমার মন মাদাইয়া রে দিল মাদাইয়া মুর্শিদ রে এর দাসে দাও আমার মন মাদাইয়া রে দিল মাদাইয়া মুর্শিদ রে এর দাসে দাও দেখে সকলের মুখ শীতল হয়ে গেছে এই বুক অন্তরে নেই কোনো ব্যথা সর্বচরণ তলে রেখে মাথা আজকে করিব গুরু শিষ্যের গান বাজনা মাঝে মধ্যে আলোচনা আপনারা বিচারকজন ভাবুকজন আশেকজন বসে বসে করবেন একটু একটু বিবেচনা কথার পৃষ্ঠে কথা গানের পৃষ্ঠে গানের নাম হলো বিচার বাউল গান কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওই গানে তেমন একটা সুখ সুবিধা আমাদের উভয়েরই বন্ধনা প্রার্থনা হাম নাচ শান সবই কিছু শেষে কর্তাপক্ষ থেকে পালা আসলেন আজকের পালা হলো গুরু আর শিষ্য গুরু শিষ্যের পালা পাল্লা না কিন্তু পালা যে জায়গায় পাল্লা হয় ওই জায়গায় তর্ক বিতর্ক হয় আর যে জায়গায় পালা হয় ওই জায়গায় প্রেম ভালোবাসা মহাব্বতের সৃষ্টি হয় পাল্লা পাল্লিও করতে আসি নাই তর্ক বিতর্ক করতেও আসি নাই এসেছি গুরুর নামে একটু সামাকাওয়ালি গিয়ে একটু প্রেম মহাব্বত ভালোবাসা সৃষ্টি করার জন্য তাই বলবো গুরু শিষ্যের পালা সবাই করবেন আল্লাহ আল্লাহ কেউ করবেন না হই হুল্লা যদি করেন গন্ডগোল অসুবিধা হবে বাজাইতে বাঁশিয়া ঢোল কথাই কথাই হবে ভুল পাবেন না কোনো কথার মূল কারণ আমরা যখন কথা বলবো আলোচনা করব তখন যদি আপনারাও কথা বলেন তাহলে কিন্তু আমরা কি বলতেছি সেটা আপনারা শুনতে পারবেন না আর আপনারা কি বলতেছেন তাও কিন্তু আমরাও শুনতে পারবো না তাহলে কি করতে হবে আমরা যখন বলবো তখন আপনাদের একটু চুপ থাকতে হবে নীরবতা থাকতে হবে আর যখন আপনারা বলবেন তখন আমাদের এই জায়গায় একজন সভাপতি আছে ওনার অনুমতি নিয়ে একটু বলবেন আমরা যেন প্রত্যেকেই কথাটা শুনতে পারি এতটুকু অনুরোধ আমি আপনাদের কাছে রাখলাম তো আমার বাবা একটা কথা বলছে কয়
শিল্পী সরকার সন্ধানী একটা দরবারি গান করছে, আমিও একটা দরবারি গান করি। তো এই গানগুলো আসলে এই এলাকায় করা হয় না, এলাকা ভিত্তিকও কিছু গান বাজনা আছে। তো আসলে এই পালা গানের শিল্পী তো আমি না, পালা গানের শিল্পী হইল শিল্পী সরকার। কথাটা কিন্তু সত্য কথা কইছি। কেমনে জানেন? পালা হলো একটা অভিনয়। কি আমার আজকে যেই অভিনয় দিব আমার তো সেই অভিনয় করতে হবে। ওনার কিন্তু আজকে অভিনয় নাই, উনি হলো বাস্তবতা। তাহলে কথাটা সত্য না? অভিনয় আমি করি, অভিনয় মঞ্চে, উনি কিন্তু অভিনয় করেন না। উনি ওনারও জায়গা থেকে আজকে মূল্যবান কথা আলোচনা আজকে আমাদের মধ্যে বলবেন। কারণ পালা হলো গুরু শিষ্য। উনি এসেছে কার বাড়িতে? শিষ্যের বাড়িতে। এই জায়গায় অনেক শিষ্য সেবকও আছে। তো সেই দিকে লক্ষ্য করে উনি বাস্তবতা কিছু কথা আলোচনা, নিগুড় তত্ত্বের হাকিকতের কিছু কথা আলোচনা আছে, সেই কথাগুলোই আজকে ওনার মুখ থেকে আমরা শুনব। তাহলে আমার জন্য অভিনয়, ওনার জন্য কিন্তু অভিনয় নয়। তো উনি ওনার জায়গা থেকে কথা আলোচনা করবে। আমি জানি না, বুঝি না কোনো কিছু। আমার মুর্শিদ কেবলা যেদিকে যাবে, আপনাদের দোয়া কৃপা আশীর্বাদ থাকলে সেই দিকে আমি যাওয়ার চেষ্টা করব। তো পালা গান আমরা শিল্পীরা করে থাকি। গুরু শিষ্যের পালা, বর্তমান ডিজিটাল বাংলাদেশ তো সবই ডিজিটাল হয়ে গেছে। এই গুরু শিষ্যর গুরু ভক্তের পালা দিলে কেমন কেমন যেন লাগে। এখন তেমন একটা ভালো আর লাগে না। কেন লাগে না? কয় পালার মধ্যে কথা কয় বেশি। এই যে মহরমের গান করলাম, জয়মণ্ডপ গান করছি, পালা দিছে তো গুরু শিষ্য। পালা দিয়া কয় একটা কথাও কম যাইব না, পালা দিয়া কয় একটা কথাও কম যাইব না, খালি গানের পৃষ্ঠে গান করবে। পালা কিন্তু গুরু শিষ্য দিচ্ছে, কিন্তু কথা বলা যাবে না। কিছু কিছু মানুষ আমাদের সমাজের মধ্যে আছে, এই গুরু শিষ্যের পালা দিলে ওনারা একটু অন্যরকম নিয়ে নেয়, এটাকে পছন্দ করে না, ভালো চোখে দেখে না, অনেক কথাবার্তা বলে। আবার এমনও কিছু মানুষ গান শুনতে আসে না, গানটা দেখার জন্য আসে। যার একটু ইচ্ছা থাকে দেখার জন্য, যখন এই পালা দেয় তখন আর ইচ্ছা থাকে না, চলে যায়। মনে মনে চিন্তা করে যা কইব তা সব আমরা জানি। এই জায়গায় রাত জায়গার কি করুম, নতুন করে শোনার মতো কোনো কিছু নাই। উনি হয়তো ওনার জায়গা থেকে ভালো বলে, কিন্তু আমি ছোট জ্ঞান থেকে বলি, বাবা, পালার জগতে যতটা পালা আছে, সবচাইতে কঠিন পালা হলো এই গুরু শিষ্যের পালা। সবচাইতে কঠিনতম পালা হইল এই গুরু শিষ্যের পালা। আর দেখবেন যত পালাই দেওয়া হোক, রাত্রি 1টা অথবা 2টার পরে যায়, কিন্তু এই গুরু ভক্তের আলাপ আলোচনা দিয়ে এই পালা শেষ করতে হবে। তাহলে কোনো পালাই গুরু ভক্ত ছাড়া নয়। তা আমি দাঁড়িয়েছি স্টেজে, আমার একটা নিয়ম আছে, সেটা হলো মুর্শিদ কেবলার সাথে দেখা হইলে মুর্শিদ কেবলাকে গুরুপদে ভক্তি দিতে হয়। আমার মতো অনেক লোক আছে যারা মরার ভয়ে যায় মুরিদ করছে, মানুষের কাছে শুনছে বায়াত না হইলে দয়াল নবী হাসর মাঠে সাফায়াত করবে না, সেই লোভে যায় বায়াত হয়। কিন্তু বায়াত হওয়ার পরে দয়ালের সাথে আর দেখা সাক্ষাৎ নাই। আমার মতো কিছু ভক্ত শিষ্য আছে, একই জায়গায় হয়তো দয়াল শিষ্যের বাড়ি থাকে, সকাল হইলে দেখা হয় বাজারে যাওয়ার সময় বা একটা দোকানে যাইয়া মনে মনে চিন্তা করে, আহারে মাথা নিচু করে ভক্তি দিতে হবে। রাত্রিবেলা হইলেও কেউ দেখতো না, দিনের বেলা আমি মাথা নিচু করলে 10 জনে দেখলে আমার মান সম্মান থাকে না। নিজের মান সম্মানের কথা চিন্তা কইরা আমি আমার মুর্শিদ কেবলাকে প্রাপ্য সম্মানটুকু দিই না। আসলে বিষয়টা এরকম না। দয়ালের সাথে তুলনা জগতে কাউকে করা যাবে না। দয়াল যেখানে যে অবস্থায় থাকুক না কেন, ওনাকে তার প্রাপ্য সম্মানটুকু দিতেই হবে। তাই আমি আমার পালা গানটা শুরু করার আগে আমার গুরুর চরণে ভক্তি দিয়ে কিছু সম্মান করে আমি আমার কর্তব্যটা করে তারপরে আজকে আমার পালা গানটা আমি শুরু করব। ধন্যবাদ। প্রথমে স্টেজে আমি আমার কর্তব্যটা করার চেষ্টা করলাম।
এবার আমার দাদা উস্তাদের একটা গান দিয়া আবার পালা গানটা শুরু করব। তারপরে মৌখিকভাবে দু একটি কথা আলোচনা। আজকে যিনি পরিচালনা করতেছেন নাসির ভাই, উনি বলছে স্টেজ যত ছোট করা যায় আমি আমার সাধ্য অনুযায়ী একেবারে ছোট করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।